আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম পূর্ব কারাবাল্লার সীমান্তবর্তী এলাকা, যেই জায়গায় কৃষকের পানির নিচে দান। সেই আশা আকাঙ্ক্ষার একমাত্র জায়গা হচ্ছে আমন দান। সেই দানগুলো পানির নিচে, সেই বাস্তবতা আমি তুলে ধরলাম। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমাদের এই কৃষকের সেই হাসির শেষ হাসিটা যেন আসতে পারে, এবং 1 থেকে 7 দিনের মধ্যে যদি আজকে থেকে 7 দিনের মধ্যে যদি পানি চলে যায়, তাহলে আমরা আশাবাদী সেই দানগুলো আবারও আমাদের কাছে ফিরে আসবে। এবং আমরা আশা প্রার্থী, আমরা সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা এই কৃষকের সেই জায়গাগুলো যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে। সকলে দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের এইগুলো দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। মসজিদের যেইবার যাবে আমাদের সঙ্গে দোয়া করবেন আমাদের এই রিজেক। আমরা এই দানগুলো নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে করে। হঠাৎ করে বৃষ্টির মধ্যে দিয়ে এই পাহাড়ি অঞ্চলের পানির মধ্যে দিয়ে আমাদের সুরমা নদীর তীর থেকে উঠে আসা পানি আমাদের কৃষির আমন দানগুলো পানির নিচে চলে যাচ্ছে। সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমাদেরকে একটু সকলের সহযোগিতায় এবং সকলের দোয়ার মাধ্যমে আমাদের এই কৃষকের এই কষ্টের ফসলগুলো যেন আসে, এই প্রত্যাশা রাখি। সাথে আপনাদেরকে একটু জায়গা দেখাবো। আস্তে আস্তে করে আমাদের এই রাস্তাগুলো পানির নিচে চলে যাচ্ছে, মানুষের কষ্টর যাতায়াতগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং দেখে যাচ্ছেন ছাত্রছাত্রীরা পড়ালেখায় যাওয়া কষ্ট হচ্ছে। সেই কিছু চিন্তা করে আমি ভিডিওগুলো করলাম। আমি আশা করি আপনারা দেখবেন এবং আমাদের সাথে দোয়া করবেন। আমাদের আর কোনো বলার জায়গা নেই। যদি আল্লাহ যদি কবুল না করেন এবং আল্লাহ যদি সেই আমাদের এই শেষ কৃষকের মুখের দিকে চেয়ে যদি ভাই আজকে হঠাৎ করে যেন এই 2-3 দিনে এত পানি, আপনি কিতা মনে করেন কৃষকের দানের কথা? একটু আমরা উপাস থাকতে হইব। আসলে যারা দান নাই তারা বুঝে। আপনারা দোয়া করবো আমরা লগে, আমরা যেন এই আল্লাহ এই আকাশের আসমান থেকে পানিটা মেঘটা পানিটা মেঘের যেটা যদি কমে যায় আমরা দান পাইতাম পারি, আশাবাদী।